ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটআপ দেওয়ার পর ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলসের এগুলোর ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাবে। সেটা মোটামুটি আপনাদের যে ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাডস অন রিলসের যে আর্নিং গুলো ছিল, এই আর্নিং গুলো আপনারা পাবেন কিনা। অনেকেই দেখা যায় ফেসবুক কন্টেন্ট মনিটেশন এই সেটআপটি মাসের মাঝামাঝি একটা সময় পেয়েছেন এবং এই সময়টিতে অনেকের ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাডস অন রিলসটা আপনাদের আগে থেকে সেটআপ করা ছিল। সেখান থেকে আপনাদের অনেকের $20, $30, $50 এরকম অনেকের এক এক রকমের আর্নিংটা ছিল। তো আপনারা যখন কন্টেন্ট মনিটেশন সেটআপটি দিয়েছেন তখন থেকে আপনাদের অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস এর ইনকামটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। সেখান থেকে সেই ইনকামটা বন্ধ হয়ে কন্টেন্ট মনিটেশন এই টুলসটিতে আপনারা ইনকাম করতেছেন। তো এখন যেহেতু অ্যাডস অন রিলস কিংবা ইনস্ট্রিম অ্যাডস এর আর্নিংটা বন্ধ হয়ে গেছে, তো এই আর্নিং এর টাকাটা আপনারা পে আউটে পাবেন কিনা এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো আজকে এই ভিডিওতে। আপনারা দেখতে পারতেছেন আমার এখান থেকে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এগুলো কিন্তু আগে থেকে মনিটেশন সেটআপ ছিল এবং পরবর্তীতে গত মাসের 16 তারিখে আমি কিন্তু কন্টেন্ট মনিটেশন সেটআপ পেয়েছি। অর্থাৎ গত মাসের 16 তারিখের আগ পর্যন্ত, অর্থাৎ 1 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত আমার কিন্তু অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম এসেছে। এবং আমি যখন 16 তারিখে কন্টেন্ট মনিটেশন সেটআপ দিয়েছি তখন কিন্তু আমার অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস এর আর্নিং বন্ধ হয়ে গেছে। তার পরবর্তীতে আমি কন্টেন্ট মনিটেশন থেকে আর্নিং পাচ্ছি, যেটা কিন্তু আপনারা এখানে ইনস্ট্রিম অ্যাডস এই সেকশনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন। বর্তমানে এখানে আসলে লেখা রয়েছে ইউ আর নাও আর্নিং থ্রু কন্টেন্ট মনিটেশন, গো টু কন্টেন্ট মনিটেশন। অর্থাৎ আমার এই আর্নিংটা কিন্তু কন্টেন্ট মনিটেশন সেকশনে এখন থেকে যাবে। অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস থেকে আর্নিংটা বন্ধ হয়ে গেছে 16 তারিখ থেকে আমার। তো এখন কথা হচ্ছে যে আমি যে গত মাসের যে 16 তারিখ পর্যন্ত অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস থেকে যে আর্নিংটা করেছিলাম সেই আর্নিংটা আমি পেয়েছি কিনা সেই বিষয়টি দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার পে আউটে। এবং এখান থেকে পে আউটে যাওয়ার জন্য আমি সর্বপ্রথম হোম এই সেকশনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করে দিচ্ছি এবং নিচে স্ক্রল করার পর এখান থেকে পে আউট এই সেকশনে ক্লিক করে দিচ্ছি এবং পে আউট সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 7 সেন্ট আর্নিং এসেছে। সেটা এই আর্নিংটা কিন্তু অ্যাজ অফ অক্টোবর আর্নিংটা আমার এখানে এসেছে। তো এখন কথা হচ্ছে আপনার এই আর্নিংটা আমার কোন সেকশন থেকে এসেছে সেটা দেখানোর জন্য আমি ট্রানজ্যাকশন এই সেকশনটিতে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পারফরমেন্স বেসড পে আউট। অর্থাৎ আমার কিন্তু এটা কিন্তু যে আর্নিংটা এসেছে এই আর্নিংটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং। তাহলে কি অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস এর আর্নিংটা আমি কি পাইনি? দেখুন, এই অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এর আর্নিংটাও কিন্তু আমার পে আউটে জমা হয়েছে, কিন্তু আমার এই পে আউটে জমা হয়নি। আমি যখন কন্টেন্ট মনিটাইজেশনটি সেটআপ দিয়েছিলাম সেটা আমি নতুন একটি পে আউট আমি তৈরি করেছি। আমার আগের যে পে আউটটি রয়েছে সেই পে আউটে আমার ওই অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস এর আর্নিংটা জমা হয়েছে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সেই আগের পুরোনো পে আউটটায় আমি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার অন্য একটি পে আউট। আমি এই পে আউটে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে ট্রানজ্যাকশন এই সেকশনে ক্লিক করে দিচ্ছি এবং ট্রানজ্যাকশন এই সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাডস অন রিলস থেকে গত মাসে 1 সেন্ট আর্নিং এসেছে এবং এটা কিন্তু অক্টোবরের আর্নিং। আপনারা দেখতে পাচ্ছেন এই আর্নিংটা DMXpert IT থেকে এসেছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন DMXpert IT ফেসবুক স্টার্স থেকে এসেছে 12 সেন্ট এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গত মাসে আমার ইনস্ট্রিম অ্যাডস থেকে কোনো আর্নিং আসে নাই বা ইনস্ট্রিম অ্যাডসের আমি কোনো আর্নিং গত মাসে পাইনি। তো আমার গত মাসে মূলত অ্যাডস অন রিলসে 1 সেন্ট আর্নিং এসেছিল। আমি এই 1 সেন্টটি কিন্তু আমি আমার পে আউটে পেয়েছি। তবে আমি আমার পে আউট দুটি হওয়ার কারণে আমার এই আর্নিংটা কিন্তু আলাদা আলাদা পে আউটে জমা হয়েছে। আপনাদের পে আউট যদি একই পে আউট আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস থেকে যে আর্নিংটা আপনারা পাবেন সেই আর্নিংটা কিন্তু আপনাদের পে আউটে অবশ্যই জমা হবে। তো এই আর্নিংটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমার কিন্তু এখানে দুটি পে আউট আমি নিজেই ইচ্ছা করে ক্রিয়েট করেছিলাম, আলাদা আলাদা পে আউট, যে কারণে আমার আগের আর্নিংটা ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাডস অন রিলসের জন্য পে আউট আলাদা এবং কন্টেন্ট মনিটেশনের জন্য আলাদা পে আউট। সেই কারণে আমার আর্নিং দুটো কিন্তু দুই জায়গায় গিয়েছে। আপনাদের পে আউট যদি একটাই হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই আর্নিংটা কিন্তু একই পে আউটে জমা হবে এবং মাসের শেষে আপনারা এই পে আউটটাকে আপনারা এই ডলারগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।